প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সর্বোচ্চ আদালতের মাজার গেট প্রাঙ্গণে। অর্থাৎ এখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আইনজীবীরা সম্পৃক্ত হয়ে স্লোগানে মুখরিত করে রেখেছে এই মাজার গেট প্রাঙ্গণ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস। অর্থাৎ গত 9 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন যে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন স্থানে, তাদের সবার বিচার চাচ্ছেন এখান থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আমরা দেখেছি অভিভাবক, আমরা দেখেছি আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। বলা চলে এখন এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখন তাদের একটাই দাবি, তারা হত্যাকারীদের শাস্তি চায়। এই যে দেশ জুড়ে ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন গত 9 জুলাই থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলনে অনেক রক্ত ঝরেছে, অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে। দেশ জুড়ে যে একটা আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, সেই অবনতি কিন্তু আমরা চোখে পড়ার মতো দেখেছি গত কয়েকদিনে। এই অবস্থায় আবারও কিন্তু আন্দোলনকারীরা মাঠে নেমেছে। তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে আদালত প্রাঙ্গণে। আমরা একজন শিক্ষার্থী কথা বলছে, তার সাথে একটু কথা বলি। ছাত্রলীগের বাইরে পুলিশ, বিজিবি, র্যাব নামিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে এই আন্দোলন দমন করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাও তারা সফল না হয়ে ইন্টারনেট বন্ধ করে, মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারা এখানে কারফিউ নামিয়ে আনে, সেনাবাহিনীকে নামানো হয় এখানে। তারপরেও যখন তারা আন্দোলন বন্ধ করতে পারছে না, আমরা দেখব এই আন্দোলনকে ঘিরে কী পরিমাণ কুচক্র তারা করছে। সরকারি মহল গতকালকে অবধি বলছে মাত্র 150 জন নাকি মারা গেছে, কিন্তু আপনারা জানেন এখানে প্রথম আলো বা সমকাল বলছে 203 জন। আমরা হিসাব করে বের করেছি 266 জনের নাম। এর বাইরেও বহু নাম আমরা জানি না এখন পর্যন্ত। তারপরে আমরা এখন দাবি করছি যে এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে, তাকে জবাবদিহির আওতায় আসতে হবে। এরপরে এই আন্দোলন শেষ হবে। আপনাকে বলতে চাই, আমরা এই আন্দোলন এখন কেবলমাত্র শুরু হচ্ছে, এর শেষ কোথায় আমরা জানি না। কিন্তু একটা দেশের অভ্যন্তরে কী পরিমাণ দুর্নীতি, লুটপাট, বেকারত্ব, দেশের মানুষ বছরের পর বছর দুঃশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ফলে মানুষের জীবনের একটা হাহাকার। এই হাহাকারের সঙ্গে কিন্তু শুধুমাত্র এক ধরনের সরকার যুক্ত না, এর সঙ্গে যুক্ত একটা ব্যবস্থা, এখানকার ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণী। আমরা মনে করি এই শ্রেণীর পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জীবন পরিবর্তন হতে পারে। ফলে আজকে ইমিডিয়েট যে দাবি আমাদের, সেটা হচ্ছে সরকারকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমরা একজন শিক্ষার্থীর দাবির কথা শুনলাম। অর্থাৎ সে তার দাবি সরকারের কাছে উত্থাপন করলেন যে হচ্ছে তারা জবাবদিহিতা চায়, অর্থাৎ জবাবদিহিতার আওতায় আসতে হবে সরকারকে। এই যে হত্যা, আমরা কেউই চাই না একটি প্রাণ ঝরে যাক। অর্থাৎ প্রত্যেকটি প্রাণের কিন্তু একটা মূল্য রয়েছে। আমরা চাই দেশটাতে সবাই, সব শ্রেণী পেশার মানুষ মিলে শান্তির বাংলাদেশের সবাই অবস্থান করুক, সবার ন্যায্য অধিকার ফিরে পাক। তো সেই ক্ষেত্রে তারা যে কথাগুলো বলছে, সেটার সাথে সরকারও তাদের অনেক দাবি মেনে নিয়েছে। গেল কয়েকদিন তারা মাঠে ছিল না, আবারও দেখছি যে হচ্ছে এই যে হাইকোর্টের মাজার প্রাঙ্গণ কিন্তু উত্তাল, স্লোগানে মুখরিত করে রেখেছে এই স্থানটি। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের সাথে কথা বললাম, কয়েকজন অভিভাবক ছিল এবং আইনজীবীরা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অর্থাৎ সব বয়সী, একেবারে 10 বছরের শিশু থেকে শুরু করে আমরা বৃদ্ধা পর্যন্ত দেখেছি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল একসময় শুধু ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন আর শুধু ছাত্রদের আন্দোলন নেই। এই আন্দোলন এখন সর্বোচ্চ শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ দেশ জুড়ে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই আন্দোলন এখন কিন্তু গড়িয়েছে অন্য মাত্রায়। এখানে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কিন্তু কিছুক্ষণ আগে অনেকটা সরব ছিল এবং এখন কিন্তু কিছুটা কমে গেছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। তো এই ছিল হাইকোর্ট মাজার প্রাঙ্গণ থেকে সর্বশেষ অবস্থা। আবারও আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ।